সাফল্যের ২৫ বছর উদযাপন করল সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। বুধবার বিকেল ২টায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের নিয়ে শান্তির প্রতীক পায়রা এবং শুভেচ্ছা বেলুন ওড়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিকাল ২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি ১-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেন, আমি প্রথমেই স্মরণ করছি এই লিডিং ইউনিভার্সিটির এই যে স্বপ্ন এবং এই বাস্তবতা, লিডিং ইউনিভার্সিটি থেকে প্রতিষ্ঠা করতে গিয়ে শ্রম দিয়ে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের সহধর্মিণী মহিয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী, তিনি আমাদের মধ্য থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, সেই দোয়াই করছি। আমরা খুবই লাকি যে আমাদের চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার আগে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং আরও এশিয়া স্পেসিফিক ইউনিভার্সিটি এবং আইইউবি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে স্যার ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন এবং স্যারের সেই অভিজ্ঞতার আলোকে বিশেষ করে সিলেট অঞ্চলে সিলেটের মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য, হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। যে বিশ্ববিদ্যালয়ে ৬৪ জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল, আজকে সেই বিশ্ববিদ্যালয়ে ৪৫০০ স্টুডেন্ট বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শুধু কি তাই, এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ছাত্রছাত্রীরা দেশে বিদেশে অত্যন্ত সুনামের সাথে কাজ করতেছে এবং তার সবচেয়ে বেশি যদি ক্রেডিট দিতে হয়, কাউকে স্মরণ করতে হয়, কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। স্যারের একান্ত প্রচেষ্টায়, আগ্রহে এবং এই যে একটা স্পিরিট, এখনও কথা হলে বলে যে হিউম্যান রিসোর্স ডেভেলপ করো, হিউম্যান রিসোর্স ডেভেলপ ছাড়া আমাদের কোনো উন্নতি হবে না। মাঝে মধ্যে অনেকেই স্যারের সাথে কথা বলেন, আমরাও মাঝে মধ্যে কথা বলি, স্যার আপনি ইন্ডাস্ট্রি করেন না কেন? বলে যে স্কিল ম্যান পাওয়ার কোথায় পাবো? আমি বাইরে থেকে যদি লোকজন নিয়ে আসি, এক্সপার্ট লোকজন, তো ওরাই তো আমার সব টাকা নিয়ে যাবে। সো আগে হিউম্যান রিসোর্স আমরা ডেভেলপ করি, তারপরে আমরা ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বা আদার কাজে আমরা সম্পৃক্ত হই। সভাপতির বক্তব্যে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, রজত জয়ন্তীতে এই অর্জন উদযাপনের পাশাপাশি আমাদেরকে আগামী কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। শিক্ষার্থী হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাই তাদেরকে সঠিকভাবে শিক্ষাদান করে দক্ষ করে তুলতে হবে। সেই লক্ষ্যে শিক্ষক এবং কর্মকর্তাদেরকে রুটিন কাজের বাইরে প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নেয়ার জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা খুবই কঠিন কাজ। এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্বনামধন্য আরও বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন, কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের নাম লিডিং রেখেছেন এ অর্থে যে একদিন লিডিং ইউনিভার্সিটি লিড দেবে, এ স্বপ্ন ছিল তার। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয় অত্যন্ত সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে, যার পিছনে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর অবদান রয়েছে। তার পৃষ্ঠপোষকতায় সুন্দর এবং সাজানো পরিবেশে শিক্ষার্থীদের কল্যাণ কামনায় এই প্রত্যন্ত অঞ্চলে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে পড়াশোনা করতে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েই চলেছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সফলতা এবং উত্তরোত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। লিডিং ইউনিভার্সিটির সাফল্য ও অর্জন এবং আজকের এই অবস্থানে আসার পেছনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের আপ্রাণ চেষ্টা এবং সর্বোচ্চ সহযোগিতার কথা উল্লেখ করে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান, প্রক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব
মোহাম্মদ কবির আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহান শাহ মোল্লা, পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসাম্মদ হালিমা বেগম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। বক্তব্যে তারা এই বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ হিসেবে নিজেকে গর্ববোধ করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোহাম্মদ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, লাইব্রেরিয়ান, বিভিন্ন দপ্তর প্রধান এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে আলাহি মামুন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিগত দিনের সাফল্য এবং অর্জনের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।